সাবাস, তো পারফেক্ট স্কুল টিফিন। লুচি আর কালকে ওই তরকারি তুলে রেখেছিলাম। ও পনির, সাবাস, আর দেখতে হবে না তাহলে। খুশি হয়ে যাবে। তাড়াহুড়োতে তো একটু মোটা মোটা হয়ে যাচ্ছে গো লুচিগুলো। ও ঠিক আছে, এমনিতেই ও যখন খাবে তখন চুপসে যাবে। সেই তো হবেই, ও খাবে সেই দুপুরে। হ্যাঁ, আর এতে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো। দুটোই একেবারে দারুণ। ঝটপট করে দিই। হ্যাঁ হ্যাঁ হুম, এটা কি স্যান্ডউইচের? হ্যাঁ হ্যাঁ, ওরকম সিম্পল সিম্পলই ভালোবাসে, প্লেন প্লেন। হুম, অনেক কিছু দিয়ে করে দিলে অতটাও পছন্দ করে না। এর মধ্যে ক্যাপসিকামও দিই, আজকে ক্যাপসিকাম দেবো না, যে শশাগুলো গোল গোল করে কেটে ওপরে দিয়ে দেবো, তাহলে শশাটাও খাওয়া হয়ে যাবে। শুধু ওই মিক্সচারটাই খেতে যা লাগে না, মেয়োনিজ দিয়ে। তোমার জন্য না, চালাকি তোমার কথা। ঝটপট দিয়ে আর ওপরে শশা আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। সাইডগুলো কেটে দেবো, সাইডগুলো শক্ত না। হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচের সাইডগুলো থাকলে স্যান্ডউইচ খাওয়ার মজাটা চলে যায়। হ্যাঁ, রেডি? সাইডগুলো একটু কেটে দেবো। হয়ে গেছে। রেডি? রেনকোট নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, আজকে তো প্রেডিক্ট করছে বৃষ্টি হবে। রেনকোট কম্পালসারি। আমি শুধু ভাজাভুজিটাই করে গেছি, এসে ডালিয়া করবো না, তো ডালিয়া বসে যাবে জমে যায়। এসে কুকারে বসিয়ে দেবো, হুইসেল দিলেই হয়ে যাবে। টাটা, এলাম। টাটা টাটা, জয় গুরু, সাবধানে। জয় গুরু। জয়। টাটা। এখন যে খাবারটা আমি খাবো সেটা তোমরা পারলে একবার জানিও যে কজনের ভালো লাগে এইভাবে খেতে। এখানে রয়েছে দুটো লুচি, আর এদিকেরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কোনো ফ্যাক্টর না, তাড়াহুড়োর মধ্যে হতেই পারে। আর এইখানে রয়েছে সুগার, নিলাম একটু চিনি, আর প্রসেসটা হচ্ছে এরমভাবে একটু দিয়ে নিলাম, ওইটার মধ্যেও সেম একটু এরমভাবে দিয়ে নিলাম। এইবার জিনিসটাকে এরম একটু রোল টাইপের বানিয়ে আর খাও, জবরদস্ত লাগে। এই সেম জিনিস রুটি দিয়েও অপূর্ব লাগে, লুচি পরোটা দিয়েও অপূর্ব লাগে। ঘড়িতে বাজছে এখন দুপুর 2:30, আর এইমাত্র কাজ থেকে উঠে স্নান করে বেরোলাম। আজকে তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিয়েছি, আর সেটা টেকনিকটা হচ্ছে সকাল থেকে একটাও ব্রেক নিইনি, একদম সকাল থেকে সেই যে বসেছিলাম, কাজ সেরে একেবারে উঠে স্নান করে বেরোলাম। তাড়াহুড়ো করেছি তার একটাই কারণ, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাড়িতে পুজো করতেই হবে আমায়। আর শর্মিষ্ঠা তো এখনও ফেরেনি, শর্মিষ্ঠা বেবো দুজনেই স্কুলেই রয়েছে। আর বাইরেটা এরকম অন্ধকার অন্ধকার লাগছে, কারণ বাইরে এতক্ষণ ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগেই। তো এই শ্রাবণ মাস বৃষ্টি তো হবেই, জানা কথাই। তো যাই এখন পুজোর আয়োজনগুলো শুরু করি। কালকে তো গতকাল সন্ধ্যাবেলাতেই ফুল, বেলপাতা, মালা এগুলো সব নিয়েই এসছিলাম, তো সেই দিকগুলোকে এগিয়ে রাখি। তারপর শর্মিষ্ঠা বাড়ি ফিরুক, বেবো বাড়ি ফিরুক, ওরাও তারপর এসে নিজেদের নিজেদের মতন পুজো করবে। Shiva.
Shivaya, Om Namah 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 Shivaya, Om
শ্রাবণ মাসের সোমবারের বাই ডিফল্ট খাবার নিয়ে বসে পড়েছি। সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর গরম গরম খিচুড়ি, ওপরে ঘি ছড়ানো, এগুলো ভাজাগুলো ঠান্ডা বাবা। হুম। এই যে তুমি এটা দাও। আর ভাজার মধ্যে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। আর কিছু আছে নাকি? আচ্ছা, দারুণ হয়েছে। হাত দিয়ে খেতে হবে, ঠান্ডা আলো। হুম। এটা আর কিছু দেখায়নি, দেখানোর মতন কোনো রান্নাও না। ঈদের মুখে চেবানোর কোনো কনসেপ্ট নেই, মুখে দাও স্রুত করে ভেতরে। ফুলগুলো এত সুন্দর পেয়েছে না রা, ঠাকুরকে এত ভালো লাগছে না, বড় ভীষণ বড় সুন্দর। ফুলগুলো। রাত্রে তরকারিও করে রেখে দিয়েছি, শুধু লুচিটা ভাজবো। সব পেয়েছি ফুলের মধ্যে, মানে বিশেষ করে আজকের জন্য যা যা প্রয়োজন। কাঁটা ফল রয়েছে, আকন্দর মালা রয়েছে, তারপর দুটো ফুল পাবো। হ্যাঁ, দুটো ফুলটা বাদে সবই পেয়েছি। ঠাকুরকে একটা বেল পাতা দিয়ে পুজো হুম। দিলেও বাবা তাতেই সন্তুষ্ট। আজকের নীলকণ্ঠও ফুটেছে বা, তাই না? সৌরভ তো বাড়ির হেড, সৌরভের দেওয়া মানেই আমাদের দেওয়া। কারণ একটাই ফুল ফুটেছিল আজকে। না, সের জন্য বলছি না, এমনি তো। যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম তার সাথে ঠান্ডাও লাগছে। ঠান্ডায় যা পা কামড়াচ্ছে না, ভীষণ পা কামড়াচ্ছে। রাত্রিবেলা তো গতকাল একে না দুইতে ফ্যান চলেছে, তার উপর আবার গায়ে চাদর। লাঞ্চের পর সোজা চলে এলাম ডিনারের পর্বে। এখন ঘড়িতে বাজছে 11:10, আর এদিকে হচ্ছে লুচি ভাজা। আমি এই পরিয়ে, দাঁড়া, আমি এই পরিয়ে তারপরে পরিয়ে উঠে তারপর লুচি ভাজতে এসেছি। তার আগে একটা দুটো কমেন্ট করছিলাম, প্রিয়াঙ্কাও কমেন্ট করেছে। ওরাও শ্রাবণ মাসের, ওর হাজব্যান্ড সোমবারগুলো মানে, ওরাও আজকে ডালিয়ার খিচুড়ি আর তোমার রাত্রে সাদা আলুর চচ্চড়ি। আমি সাদা আলু চচ্চড়ি করিনি প্রিয়াঙ্কা, আমি আলু ফুলকপির চচ্চড়ি করি। যাই হোক, মানে মোর অর লেস একই রাত টাইপের হচ্ছে, খাবার। ওরা হয়তো ভাববে 11টার সময় লুচি ভেজে কখন খাবে, কিন্তু কিছু করার নেই, আমার পড়িয়ে উঠে তবে তো করবো, কি হ্যাঁ। করবে না তো আমার ভাই। যেরকম শিডিউল সেরকম মেনে চলতে হবে। করবো, আমার সময় নেই। যখন পড়ানো শেষ হলো উঠি সঙ্গে সঙ্গে, আমি রেস্টের কোনো ব্যাপার নেই। দেবও ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে না, ওকে ডাকবো, এটা ভাজা হয়ে গেলে তারপর ভাজা ওকে হয়ে গেলে উঠে ডাকবো, খাবে ও। তারপর খেয়ে সোজা বিছানায়। রাত্রে বলছি, বাইরে কিন্তু বেশ বেশ ঠান্ডা ঠান্ডা, এখানে, হ্যাঁ। ভীষণ ঠান্ডা। আমরা কিন্তু ফ্যানও চালাই না, ভীষণ ঠান্ডা এখানে। আর অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন তখন বৃষ্টি হচ্ছে। এই তাহলে ব্লগটাকেও আজকে এখানেই এড করে দিই, কি বলো? দুটো লুচি খাবে নাকি? হ্যাঁ, দুটো আমার জন্য রেখো তো একটু। এমনি তো তরকারি দিয়ে যেটা খাবার সেটা খাবো, দুটো একটু এক্সট্রা রেখো আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কেন? এমনি একটু কাজ আছে। কি করবে? এই এমনি শুকনো খাবে? খাবো দুটো এক্সট্রা। ঠিক আছে, চটপট ভেজে ফেলি, কারণ এমনি দেরি হয়েছে। এখন আর লুচি শেপ টেপ দেখলে চলবে না, না। ও ঠিক আছে এখন। চটাপট যা হচ্ছে। তবুও তরকারিটা স্কুল থেকে এসে যখন ডালিয়াটা বানিয়েছি, একদিকে তরকারিটাও করে ফেলেছিলাম, বলো, নয়তো হ্যাঁ। আরো দেরি হয়।
এই ঝটপট লুচিগুলো ভেজে ফেলেই খেতে বসে পড়বো। তুমি ভাজো, ততক্ষণ আমি আমার মেয়ের ডিনারটা কমপ্লিট করিয়ে আসছি, তারপরে এসে তোমাদেরকে গুড নাইট বলবো। ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা চকম চকম আওয়াজটা পেয়ে থাকো, তাহলে সেইটা হচ্ছে আমার মেয়ের ডিনার করার আওয়াজ। এই আর লুচি ভাজা আর একটু বাকি রয়েছে, হয়ে গেলেই তারপর বেবকে ঘুম থেকে ডাকবো, ডেকে আমরাও ডিনার সেরে নেবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।